ওয়েলকাম ভিউয়ার্স, নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজনে তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। সপ্তাহ জুড়ে শোবিজ অঙ্গনে ঘটে যাওয়া আলোচিত চমকপ্রদ সব ঘটনা এবং তার অন্তরালের গল্প নিয়ে চলে এসেছি আমি নাইমা। দীর্ঘদিনের অভিমান ও বিরতি কাটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। 90 দশকে চলচ্চিত্রে অভিষেকের পর একের পর এক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি, তবে দীর্ঘদিন ছিলেন পর্দার আড়ালে। এবার সেই বিরতি ভেঙে নতুন সিনেমা গুলশানের চামেলি দিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা। অপেক্ষার অবসান, অবশেষে অভিমান ভুলে অর্ধযুগেরও বেশি সময় পর আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আমিন খান। নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা গুলশানের চামেলিতে এক ভিন্ন অবতারে দেখা যাবে তাকে। একই সিনেমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারের। গত শনিবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির শুভ মহরত। এ সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় সিনেমাটির অভিনয় শিল্পীদের নাম। আমিন খান ও মধুমিতার পাশাপাশি সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন রোজিনা, ওমর সানি, আজমারি হক বাঁধন, মিশা সওদাগর সহ এক ঝাঁক তারকা। অনেকদিন পর ছবিতে কাজ করার আমি বলবো যে সুযোগ হয়েছে, কেন জানি না ব্যাটে বলে মিল ছিল না। ইকবাল যেহেতু বললো ছবি করার উসিলায় অন্তত ইকবাল, সানি ভাই, মিশা, তারপর এখানে আমাদের অন্তজুল সাহেব আছেন, বিশেষ করে রোজিনা আপা, এরকম ডিজিটাল অ্যাক্টরদের সাথে কাজ করার সৌভাগ্য হবে। এটা একটা অনেক বড় পাওয়া বলে আমি মনে করি। এরকম একটা অনুষ্ঠানে এসেছি, আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে তুমি এই সিনেমায় কেন। আমার উত্তরটা ছিল আমি আসলে নতুন একটা অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে চাই। আমাকে বলা হোক যে আমি শুধু রেহানা মারিয়াম নুরি করতে পারি, আমি চাই আমাকে এমন একজন আর্টিস্ট হিসেবে বাংলাদেশের মানুষ মনে রাখুক যে সব ধরনের সিনেমা করতে পারে। গুলশানের চামেলি এই ছবিটা ইকবালের পরিচালনায় আমার সেকেন্ড ছবি হবে। ও সাংঘাতিক ভালো বুঝিয়ে ডাইরেকশনটা গুছিয়ে কাজ করার চেষ্টা করে। আমি এই ছবির যে ক্যারেক্টারটা করছি রিয়েলি গুড। আমার মনে হয় যে আমাকে সুন্দর করে মূল্যায়নটা করবে ইকবাল। অনেক অনেক ছবি করেছেন ইকবাল ভাই, অনেক ভালো গল্প নিয়ে বিগ বাজেটে। আজকে আবার শুরু করেছেন আপনার গুলশানের চামলি নামে একটা গল্প নিয়ে। আমি এত মুগ্ধ, এত ভালো লেগেছে আমার যখন আমার গল্পটা শোনালো। আমি বললাম যে ঠিক আছে, গল্প তো অনেক সুন্দর। তারপর আমার যে চরিত্রটার কথা বলেছে আমি একদম মুগ্ধ। আমি জানি না ছবিতে আমি আছি কিনা, যদি ইনশাআল্লাহ থাকি আমি আমার বেস্ট দিতে চেষ্টা করব। আর এই যেটা নোট, ইনশাআল্লাহ সুস্থ সুন্দর একটা সময় আসতেছে যেখান থেকে কমার্শিয়াল ছবি আবার রূপ নিয়ে ইনশাআল্লাহ বেগবান করবে আমাদের ইন্ডাস্ট্রি। সবাই আমাকে খুব চেনে বা আমাকে যতটা আদরের সাথে ওয়েলকাম করেছে তার জন্য অনেক 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 ধন্যবাদ। আর তার জন্য আমি ইকবাল ভাইকে অনেক ধন্যবাদ জানাতে চাইবো এই সুযোগটা দেওয়ার জন্য যে আমি এই ছবিটা করতে পারছি। তো এই ছবিটার গল্পটাও খুব অন্যরকম, খুবই ইউনিক। আমি এরকম ধরনের করিনি। এই ছবিটা করার জন্য প্রচন্ড এক্সাইটেড। প্রায় 5 বছর আগে গুলশান চামেলি সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা মোহাম্মদ ইকবাল। নানা জটিলতায় দীর্ঘদিন আটকে ছিল ছবিটির কাজ। অবশেষে সব বাধা পেরিয়ে শুটিং শুরুর আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই নির্মাতা। বাংলাদেশের আমিন খান মানে এটা তো আপনারা সবাই জানেন। আমিন খানের একটা ঘটনা আমি বলি। আমি সেদিন যখন ওকে সাইন করে, আমি বন্ধু তোমাকে আমি চিনি, কেমনে তুমি কিন্তু গল্প খারাপ বলে ডাইরেক্ট মুখের উপরে না করে দিতা। এবং মামা তো বিশা মামা যে আমাকে সত্য কথা, আমার ইন্ডাস্ট্রির ভিতরে যদি গার্জিয়ান ধরি, আমার গার্জিয়ানের ভিতরে উনি আমার একজন গার্জিয়ান। তারপরে আমার বন্ধু ওমর সানি, যে রাত 3টার সময় আমার ফোন করে বকাবকি না করলে আর ঘুম হারাম হয়, ঠিক আছে, আমার শুধু শুধু আমার একটা বকা দিবেই ফোন করে। আব্দুল্লাহ জহির বাবুর কাহিনীতে সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর শিকদার। রাজনীতি, ক্ষমতার অপব্যবহার, অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে গুলশানে চামেলি। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের কোনো এক ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। শাহিন শুভ, নিউজ 24। সম্পর্কের টানাপোড়েন, আবেগ, ভালোবাসা আর নিখাত পারিবারিক বন্ধনের গল্প নিয়ে ছোট পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক চাওয়া পাওয়া। আবুল বাশারের উপন্যাস পবিত্র অসুখ এর ছায়া অবলম্বনে ধারাবাহিক নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা রাকেশ বসু। দীর্ঘ এ ধারাবাহিকটিতে অভিনয় করেছেন দেশের নাট্য অঙ্গনের 3 প্রজন্মের জনপ্রিয় সব অভিনয় শিল্পীরা। কেউ কি আছেন? কেউ কি শুনতে পাচ্ছেন তার পায়ের আওয়াজ? দয়া করে তাকে বলুন সে যেন আমার বুক কাঁপে। পারিবারিক সম্পর্কের নানা টানাপোড়েন, প্রজন্মের ভাবনার পার্থক্য এবং জীবনের আবেগঘন নানা অধ্যায়কে উপজীব্য করে নির্মাতা রাকেশ বসু নির্মাণ করেছেন নতুন ধারাবাহিক নাটক চাওয়া পাওয়া।
নাটকটির প্রচার শুরুর আগে এর বিস্তারিত তুলে ধরতে সোমবার রাজধানীর উত্তরা ক্লাবে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটকের শিল্পী, কলাকুশলী ও সংশ্লিষ্টরা। এ সময় তারা নাটকটি নিয়ে নিজেদের ভাবনা, অভিজ্ঞতা ও নানা অনুভূতির কথা তুলে ধরেন। আপনাদের সাথে কাজ করে করে এই যে আপনাদের সামনেই অভিনেত্রী হয়ে ওঠার চেষ্টা করছি, তো এই জার্নি অব্যাহত থাকবে চাওয়া পাওয়াতেও। যাকে কি করব আমরা সেটা তোমরা দেখলে বুঝবে, না দেখলে তো বুঝবে না। আর দেখুক, আন্দাজে আগে থেকে বলে লাভ আছে নাকি? চাওয়া পাওয়াটা এই পর্যন্ত নিয়ে আসবার জন্য যারা পেছন থেকে কাজ করেছেন, খোকন ভাই, রাকেশ দা। আমি একদম শুরুতে যখন গল্পটা শুনি যে এরকম একটা গল্প, এরকম একটা ধারণা, সেটা নিয়ে একটা নির্মাণ হতে যাচ্ছে, আমি রাকেশ দাকে বলেছিলাম যে এরকম একটা গল্প, এরকম একটা ঘটনা এখন সাহস করে করবেন, সেটা করা যাবে এবং করা গেল। সিরিয়াল চাওয়া পাওয়াতে একটা ক্যারেক্টার করছি, যে ক্যারেক্টারটার নাম হচ্ছে মিষ্টি। আশা করছি আপনারা সবাই ক্যারেক্টারটা খুবই পছন্দ করবেন। নাটকটি নিয়ে বেশ আশাবাদী এর নির্মাতা ও প্রযোজক। তাদের প্রত্যাশা চাওয়া পাওয়া নাটকের গল্প, নির্মাণ শৈলী এবং শিল্পীদের অভিনয় দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই মানুষগুলোর সাথে আমি কম বেশি দীর্ঘ সময় ধরে কাজ করছি। তারপরে হচ্ছে আবার সুযোগ তৈরি হয়েছে এই উপন্যাসটাকে চয়েস করার পরে, যেখানে হচ্ছে শুধুমাত্র জীবনের গল্প বলতে বৃহত্তর জীবনের গল্প বলা হয়েছে। রম্য কর্পোরেশন প্রযোজিত এ ধারাবাহিক নাটকটি গত 5 আগস্ট থেকে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হচ্ছে। পারিবারিক সম্পর্কের আবেগ, জীবনের নানা টানাপোড়েন এবং বাস্তবধর্মী উপস্থাপনার মাধ্যমে নাটকটি দর্শকদের কাছে প্রশংসিত হবে বলেও আশাবাদী এর কলাকুশলীরা। শাহিন শুভ, নিউজ 24। ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারি শো প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছি একটা ব্রেক, ফিরছি আরো শোবিজ আপডেট নিয়ে। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। দেখছেন তিব্বত লাক্সারি শো প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। চলুন দেখে নেই শোবিজ দুনিয়ার আরো কিছু আপডেট। এক যুগ পর আবার অস্ট্রেলিয়ার সিডনির মঞ্চে সুরের জাদু ছড়ালেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লা। লিসেন ফরের আয়োজনে শনিবার সন্ধ্যায় সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই কনসার্টে তাকে এক নজর দেখতে এবং সরাসরি গান উপভোগ করতে ভিড় জমান হাজারো প্রবাসী বাঙালি। প্রাণবন্ত এই আয়োজন মুহূর্তেই পরিণত হয় সিডনিতে বসবাসরত বাঙালিদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক মিলন মেলায়। অনুষ্ঠানে রুনা লায়লার পরিবেশনা ছিল শেষে। মঞ্চে এসে দাঁড়াতেই তাকে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন দর্শকেরা। শিল্পী, আমি তোমাদেরই গান শোনাবো, যখন থামবে কোলাহল, বন্ধু 3 দিন তোর বাড়িত গেলাম, দেখা পাইলাম না সহ আরও কিছু জনপ্রিয় গান গেয়ে শুনিয়েছেন তিনি। দামাদাম মাস্ত কালান্দার গাওয়ার সময় দর্শকরাও গলা মেলান রুনা লায়লার সঙ্গে। মঞ্চে তার সঙ্গে বাজিয়েছেন 7 সদস্যের যন্ত্রী দল। প্রতিটি পরিবেশনার পর দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। 83তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অরিজন্তি বিভাগে মনোনীত হয়ে ইতিহাস গড়ার পর এবার মর্যাদাপূর্ণ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক রুবায়াত হোসেনের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য ডিফিকাল্ট ব্রাইড। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বড় এই আসরে সিনেমাটির অন্তর্ভুক্তি বাংলা সিনেমার জন্য এক নতুন মাইল ফলক। ঢাকার একটি বিউটি পার্লার, একটি ঘনিয়ে আসা বিয়ে এবং শৈশবের গভীর কিছু ভয়কে কেন্দ্র করে তৈরি হয়েছে এই সাইকোলজিক্যাল ও সুপারন্যাচারাল থ্রিলার ঘরানার সিনেমাটি। এতে কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাইনিন চৌধুরী করিম, আজমেরি হক বাঁধন, সুনেহরা বিনতে কামাল, কিতা, নন্দিনী, শিমু সহ আরও অনেকে। আগামী 10 থেকে 20 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 51তম এই আসর। চলচ্চিত্রের সার্টিফিকেশন কার্যক্রমকে আরও কার্যকর ও সমন্বিত করার লক্ষ্যে 15 সদস্যের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক। বোর্ডে আরও রয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও চলচ্চিত্র গবেষক আব্দুর রহমান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, অভিনেত্রী কাজী নওশাবা, গীতিকার প্রিন্স মাহমুদ এবং সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহিন সুমন।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2026-এর বিজয়ী সামাঞ্জার সাইদ বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ভিয়েতনামের উদ্দেশ্যে যাত্রা করেছেন। রোববার ভিয়েতনামের রাজধানী হ্যানোয়ে শুরু হতে যাওয়া 75তম মিস ওয়ার্ল্ড আসরে অংশ নিতে শনিবার ঢাকা ছাড়েন তিনি। উড়াল দেওয়ার আগে বৃহস্পতিবার বনানীতে আয়োজক প্রতিষ্ঠান আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের সংবাদ সম্মেলনে বিশ্বমঞ্চে নিজের প্রস্তুতি ও লক্ষ্যের কথা জানান তিনি। এতদিনের শেখা দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথাও ব্যক্ত করেন সামাঞ্জার। আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড কমপ্লিটলি ডিফারেন্ট কান্ট্রি, আমি ভিয়েতনামে আগে যাইনি। সো অ্যাকচুয়ালি আমি এক্সাইটেড বিকজ আমাদের ওখানে অর্গানাইজেশনটা খুবই ভালো। ওনারা হচ্ছে এয়ারপোর্টেই থাকবে, they're going to receive us, they're going to take care of us, they're very hospitable and they're also very excited to see me. নর্মালি তো এমনিতে আমি শাড়ি নিয়ে গেছি, কামিজ নিয়ে যাচ্ছি, সো ওগুলো পরবো চ্যালেঞ্জেসে অ্যান্ড ডে টু ডেতে। বাট যেগুলো মেইন সেগমেন্ট, একটা হচ্ছে ট্যালেন্টস, আমার ট্যালেন্ট দেখাতে হবে, এটা অপশনাল এবার, বাট আমি তাও দেখাতে চাই বিকজ এটা আমি কানেক্ট করি এই সেগমেন্টের সাথে। আমি ডান্স করব ওখানে, সো ওখানে আমাদের দেশের এক কালচার আমি রিপ্রেজেন্ট করব। আমি দেশের কাপড় পরছি অ্যান্ড অলসো আমি একটা নজরুল সঙ্গীতের সাথে নাচ করছি। এভরিওয়ান দেয়ার ইজ ভেরি স্মার্ট, ভেরি ট্যালেন্টেড, সবার খুবই ভালো ভালো প্রজেক্টস আছে অ্যান্ড অ্যাডভোকেসি আছে। আমার যেটা মনে হয় যে পার্সোনালি আমি ওখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। বাংলাদেশ থেকে এই ইমপ্রেশনটা আমি ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স হব, কারণ আমাদের দেশে প্যাজেন্ট্রি খুবই নতুন অ্যান্ড মিস ওয়ার্ল্ডে যাওয়াটাও খুবই রিসেন্টলি আমরা এত ফুল এফর্ট দিয়ে অর্গানাইজভাবে যাচ্ছি। সো এই জিনিসটাই আমার কাছে যেটা মনে হয় যে আই ক্যান মেক মাই সেলফ স্ট্যান্ড আউট ট্রুলি বাই শোয়িং টু দ্য বিগার কান্ট্রিজ অ্যান্ড টু এভরিওয়ান ওয়াচিং দ্যাট আমরা ছোট দেশ হলেও আমাদের একটা অর্গানাইজেশন আছে, আমাদের একটা প্ল্যানিং আছে, আমাদের একটা স্ট্র্যাটেজি আছে অ্যান্ড উই আর হিয়ার টু প্রুভ আওয়ারসেলভস। ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারি শো প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছি একটা ব্রেক, ফিরছি আরো শোবিজ আপডেট নিয়ে। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। দেখছেন তিব্বত লাক্সারি শো প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। চলুন দেখে নেই শোবিজ দুনিয়ার আরো কিছু আপডেট। একটা সময় বলিউডে প্রেম মানেই ছিল শাহরুখ, অ্যাকশন মানেই সালমান কিংবা অক্ষয়, আর ভাঙা হৃদয়ের ভালোবাসা, বিষণ্ণতা আর আবেগের অন্য এক নাম ছিল ইমরান হাশমি, যার ঝুলিতে ছিল সেই সময়েরই অন্যতম আন্ডাররেটেড কাল্ট ক্লাসিক সিনেমা আওয়ারা পান। সে সময় সিনেমা হলে দর্শক টানতে ব্যর্থ হওয়া এই সিনেমাটি নিয়েই ফের ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো নিজের ভাগ্য যাচাইয়ে নেমেছেন ইমরান। সম্প্রতি সিনেমাটির সিকুয়েল আওয়ারা পান টুর ট্রেলার মুক্তির পর থেকেই যেন নেট দুনিয়ায় ঝড় তুলেছেন তিনি। 19 বছর আগে মুক্তি পাওয়া আওয়ারাপান সিনেমার দ্বিতীয় কিস্তি ঘিরে ভক্তদের আগ্রহের কমতি ছিল না, আর এরই মাঝে সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে ছবিটির বহুল প্রতীক্ষিত ট্রেলার, যা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নস্টালজিয়ার ঝড়। কেননা গল্পের সেই পুরনো শিবম পণ্ডিতকে দেখা গেল আরও বিধ্বংসী এবং আরও ভয়ঙ্কর রূপে। 1 মিনিট 25 সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলার যেন শুরুর সময় থেকেই দর্শককে টেনে নিয়ে যায় রহস্যময় এক আবহে, যেখানে নজরে আসে ঝড় বৃষ্টির অন্ধকারের রাতে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে ঝুলছেন ইমরান হাশমি। ঠিক তখনই বডিগার্ডদের নিয়ে প্রবেশ করে ঠান্ডা কণ্ঠে শাবানা আজমি প্রশ্ন করেন, মৃত্যুর সঙ্গে দেখা করার এত শখ? জবাবে ইমরান হাশমি বলেন, মৃত্যুর সঙ্গে আমার সম্পর্কটা অনেক পুরনো, একটা ঋণ এখনো শোধ করা বাকি। ফলে সংলাপের এই কাটাকুটিতেই যেন ট্রেলারে পুরো আমেজ স্পষ্ট হয়ে যায়। इस बार या तो ये आवारापन खत्म होगा या मैं। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় বিস্ফোরক অ্যাকশনের ঝড়। কখনো প্রবল বৃষ্টির মধ্যে একা লড়ছেন শিবম, কখনো জেলের ভিতর নির্মম হাতাহাতি, আবার কখনো শত্রুদের দিকে ছুটছে গুলির পর গুলি। বিস্ফোরণ, ধাওয়া আর রক্তাক্ত সংঘর্ষে ভরপুর এই ট্রেলার জানিয়ে দিচ্ছে এবার প্রতিশোধের আগুন আরো ভয়াবহ হতে চলেছে। শুধু অ্যাকশন নয়, আওয়ারাপান যে আবেগের জন্য আজও কাল্ট মর্যাদা ধরে রেখেছে সেই অনুভূতিকেও ভুলে যায়নি নির্মাতারা। ব্যাকগ্রাউন্ডে ভেসে ওঠে সেই অমর গান তেরা মেরা রিশতা। মুহূর্তে যেন দর্শক ফিরে যান 19 বছর আগে সেই অসমাপ্ত প্রেম আর শিবমের নিঃসঙ্গ জীবনের স্মৃতিতে। পুরনো আবেগ আর নতুন অ্যাকশনের এই মিশেলেই ট্রেলারের সবচেয়ে বড় শক্তি বলে মনে করছেন অনেক সিনেপ্রেমীরা।
ট্রেলার প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন ইমরান হাশমি। ট্রেলারে ক্ষণিকের জন্য দেখা মিলেছে দিশা পাটানি, শুভিন্দর ভিকি এবং পূরণ গাব্বির। তবে তাদের চরিত্র নিয়ে এখনো মুখ খোলেননি নির্মাতারা, ফলে রহস্যটা থাকছে শেষ পর্যন্ত। বিশেষ ভাটের পরিচালনায় বিশাল সিদ্দিকীর গল্প অবলম্বনে নির্মিত ছবিটি পরিচালনা করছেন নিতিন কক্কর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 14 আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আওয়ার পান 2। এখন কেবল সময়ের অপেক্ষা। আহসান হাবিব, রকি, নিউজ 24। টালিগঞ্জে দেব শুভশ্রী মানে রোম্যান্স, কেমিস্ট্রি আর একের পর এক সুপারহিট সিনেমা। দেখতে দেখতে পেরিয়ে গেছে প্রায় 17 বছর। জীবনের গল্প বদলেছে, সময়ও অনেক দূর এগিয়েছে, কিন্তু পর্দায় এই জুটির আবেদন যেন আজও একটুও কমেনি। বরং এই জুটির চাহিদা যেন রোজই নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে। দেশও জুটির প্রতি ভক্তদের আগ্রহ, উন্মাদনা যেন সামাজিক মাধ্যম জুড়ে তারই বড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ বাধা বিপত্তি পেরিয়ে গত বছর দেব শুভশ্রী অভিনীত ধূমকেতু সিনেমাটি আলোর মুখ দেখে এবং টলিউড বক্স অফিসে আয়ের রেকর্ড গড়ে, যার একটি বড় কারণ ছিল ব্যক্তিগত সমস্যা মিটিয়ে এই জুটির একসঙ্গে ফেরার সিদ্ধান্ত এবং তাদের অভিনব প্রচার কৌশল। এরই রেশ ধরে দেশু 7 ঘিরে নতুন ঘোষণা আসতেই আবারও আলোচনার কেন্দ্রে দেব ও শুভশ্রী গাঙ্গুলি। সম্প্রতি সামাজিক মাধ্যমে 1 বছর আগে সেই বহুল আলোচিত ধূমকেতু সিনেমার ট্রেলার লঞ্চের স্মৃতি ফিরিয়ে এনে ফের একবার ভক্তদের আবেগে ভাসালেন সময়ের আলোচিত এই দুই তারকা। বিশেষ সেই দিনটি উপলক্ষে সামাজিক মাধ্যমে একাধিক ছবি শেয়ার করেন দুজনেই, যেখানে দেবের কোলে রোমান্টিক আদলে নজরে আসেন শুভশ্রী, যার ক্যাপশনে দেব লেখেন, 1 বছর আগে বাংলা সিনেমা সাক্ষী হয়েছিল এক ইতিহাসের। ধূমকেতু ট্রেলার লঞ্চ একটি ইভেন্ট ছিল না, এটি ছিল বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় ইভেন্ট। এই অসাধারণ দিনটিকে সম্ভব করে তোলার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। এ সময় ভক্তদের উদ্দেশ্যে দেব আরো লেখেন, দেশের প্রতি আপনাদের ভালোবাসা আজও অব্যাহত, এভাবেই পাশে থাকুন, আপনাদের এই আস্থা আমরা কখনো ভাঙতে দেব না। একই পোস্ট শেয়ার করেন শুভশ্রীও। ফলে তাদের একসঙ্গে শেয়ার করা ছবিগুলো ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। ফলে এই প্রজেক্ট ঘিরে প্রত্যাশা আরো কয়েক গুণ বেড়ে গেছে। মোট কথা, ব্যক্তিগত জীবনে নানা অধ্যায় পেরিয়ে আজও দেব শুভশ্রী জুটি যে দর্শকের কাছে সমান তালে জনপ্রিয়, তা আবারও স্পষ্ট হলো তাদের সাম্প্রতিক পোস্ট এবং নতুন ছবির ঘোষণায়। এখন অপেক্ষা শুধু বড় পর্দায় আবারও বহুল প্রতীক্ষিত রসায়ন দেখার। আহসান হাবিব, রকি, নিউজ 24। ভিউয়ার্স, শেষ করছি আমাদের সাপ্তাহিক আয়োজন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24, পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। শোবিজ অঙ্গনে আলোচিত সব ঘটনা ও তার অন্তরালের গল্প জানতে দেখতে থাকুন বিনোদন 24। দেখা হবে আগামী সপ্তাহের নতুন আয়োজনে। স্টে টিউন টু নিউজ 24।